আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিপাদ্য বিষয় ছিল যেন পতিত জমি 1 ইঞ্চি যেন ফাঁকা না থাকে। সেই লক্ষ্যে আমি আমার লতি কচুর আইরে আমার এই কচু ক্ষেতের পাশে কিছু জায়গা ফাঁকা ছিল, সে ফাঁকার মাঝখানে আইলের মাঝখানে আমি কিছু সবজি অর্থাৎ বটবুটি, করলা গাছ রোপণ করছি। তো আলহামদুলিল্লাহ এতে ফলন খুব ভালো। দেখতেছেন যে বটবুটি সংগ্রহ করতেছে আমাদের সীমন্ত ভাই। তো দেখেন এক একটা বটবুটির সাইজ কত বড়। তো বটবুটি গাছের বীজগুলি আমি উপহার হিসাবে কৃষি অফিসের থেকে পাইছি। যাই হোক, সেটা বড় কথা নয়। কথা হলো যে আমাদেরকে যতটুকুই জায়গা ফাঁকা থাকবে, সেই জায়গাটা অবশ্যই কোনো না কোনো কিছু চাষাবাদ করলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা অবশ্যই কিছুটা হ্রাস পাবে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, এই অল্প কিছু গাছের ভিতরে দেখেন, এত 4টা গাছ, 4টা থোপার ভিতরে মোটামুটি অনেক বটবুটি হচ্ছে, যে দেখেন অন্ত ভাই পর্যায়ক্রমে করতেছে। এরকম ভাবে যদি আমরা সবাই নিজ জায়গা থেকে কাজ করে যাই, তাহলে অবশ্যই তাদের সবজি বাইরে থেকে কিনে খেতে হবে না ইনশাল্লাহ। এই দেখেন বরবটি, এর মাঝে আমি আবার বলছিলাম যে করলা রোপণ করছিলাম। এখানে করলা গাছ দেখতেছি, করলা গাছের ভিতরে করলা হয়েছে। তো হয়তো বা 2-1 দিনের ভিতরে করলা সংগ্রহ করবো। এই যে দেখতেছেন, এই যে করলা বড় হয়ে গেছে। 2 দিন পরে নিয়ে আসবো এখানে একটা। ওই যে এখানে এখানে আছে একটু ভিতর ভিতরে, আমি এটা অবশ্য মাছে দেওয়া হয় না, এটা পাথরের ভিতরে ঘাসের উপরে মানে বাওয়ায় দিছে আর কি গাছগুলি। কারণ এটা কিছুদিন পর পানিতে তলা যাবে এই জমিটা, এই কারণে আর মাচা দেওয়া হয় না। এই যে সব সংগ্রহ করা হয়েছে দেখেন, প্রায় 1 কেজির কিছুটা কাছাকাছি আর কি। তো এভাবে যদি সবাই সবাই জায়গা থেকে তৈরি করেন, তাহলে অবশ্যই দ্রব্যমূল্য হ্রাস পাবে। তো আজকে আর বলার কিছু নাই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।